বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি আজকে একটা কমন রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো পোলাও। তো পোলাওটা আমি কিভাবে করি সেটাই আমি দেখাবো। তো ভিউয়ার্স চলেন আমি কিভাবে পোলাওটা করছি বলছি এবং দেখাচ্ছি। ওকে ভিউয়ার্স, তো আমি চালটাকে নিয়েছি, আমি এখানে 3 গ্লাস চাল নিয়েছি। তো চালটাকে আমি 30 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি। সেম টাইম আমি এভাবে সেকেও নিয়েছি একই সময়ে। তো কারণ পোলাওর চালটার যাতে পানি না থাকে সেভাবে ছাকতে হয়। আর আমি যে গ্লাসটা দেখিয়েছিলাম সেই গ্লাসে আমি চাল এবং পানি নিয়েছি। তো আপনারা ইচ্ছা করলে যেভাবে ইচ্ছা সেভাবে মেপে নিতে পারেন, মগ দিয়ে গ্লাস দিয়ে যেভাবে পারেন। তার পানির পরিমাপটা হলো 1 গ্লাস চালে 1.5 গ্লাস পানি, 1 মগ চালে 1.5 মগ পানি, এরকম 1 কেজি চালে 1.5 কেজি পানি, সেম একই মাপের। তো এই মাপটা ঠিক থাকলে পোলাও নিয়ে কোনো টেনশন করা লাগে না। তো আমি এখানে পোলাওটা করতে চলে গেলাম। তো এখানে আমি তেজপাতা, এলাচ, দারুচিনি গুলি দিয়ে দিয়েছি। তো এখন আমি পেঁয়াজ বেরেস্তার জন্য আগেই অন্য কড়াইতে কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটাকে আমি এত ভাজাও করব না, যেহেতু আমি পোলাওটা সাদা রাখতে চাচ্ছি। তো পেঁয়াজটাকে আমি এত ভাজা করছি না। এখানে আদা রসুন অল্প পরিমাণে 1/2 চামচ করে দিয়ে দিলাম। তো আমি এত বেশি আদা রসুন ইউজ করিনি। তো চালটা আমি দিয়ে দিচ্ছি। চালটাকে আমি অনেক সময় ধরে বেজে নেব, প্রায় 10 মিনিটের মতো করে আমি বেজে নেব। তো আমি এখানে লবণ দিয়ে চালটাকে 10 মিনিটের মতো করে বেজে নিচ্ছি। তো চালটা আমার ভাজা হয়ে গেছে, অনেক ঝরঝরে করে আমি নিয়েছি। দেখুন ভিউয়ার্স, একদম ঝরঝরে চাল হয়ে গেছে। আগের মতো আমি 30 মিনিট, প্রায় 1 ঘন্টার মতো চালটা ভিজানো ছিল, তাও এখন আমি ঝরঝরে করে ফেলছি। কারণ যেহেতু পোলাওটা আমি ঝরঝরে করতে চাচ্ছি, সে কারণে আমি অনেক সময় বেজে নিয়েছি। তো এখানে আমি পানিটা আগেই বলক উঠিয়ে নিয়েছিলাম, পানিটা দিয়ে দিয়েছি, কাঁচামরিচও দিয়েছিলাম। তো আমি পোলাওর জন্য যে পাতিলটা আমি নিয়েছি, সেটা পোলাওটার পাতিলটা আসলে একটু বড় নিতে হয়। চালটা একটু কম দিলে আর পাতিলটা বড় নিলে তখন পোলাওটা ঝরঝরে হয়ে যায়। তো আমি সেইভাবেই পাতিলটা নিয়েছি। তো আমার পোলাওটা রান্না শেষ হয়ে গেছে। আশা করি ভিউয়ার্স সবার কাছে ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে ভিউয়ার্স আমাকে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।